শাকিব খান এখন নাকি অপু বিশ্বাসের স্টাইল ফলো করে এরকম কথাই বলতেছে অপু বিশ্বাসের ভক্তরা। মানে বাংলাদেশের টপ মোস্ট সুপারস্টার নায়ক যাকে কিনা দেখতে রণবীর কাপুরের মতো লাগে। আমি তো বলবো শাকিব খান এখন রণবীর কাপুরের থেকেও বেশি সুন্দর হয়ে গিয়েছে। সে কিনা বাংলাদেশের সবচেয়ে মানে মানে সবচেয়ে ওর্স্ট যে নায়িকা, যার ফ্যাশন সেন্স, অভিনয় কোনো কিছুই সুন্দর না, অখাদ্য লেভেলের, যে কিনা মানুষের গিফটের টাকায় চলে এবং যে কিনা হচ্ছে স্পন্সরশিপে চলে। আচ্ছা, ফ্যাশন সেন্স হচ্ছে সেটা যেটা তার একেবারে নিজস্ব। সে নিজস্ব স্টাইলে পোশাক আশাক পরে বাইরে গেলে বা ক্যাজুয়ালি, কিন্তু সেটা না করে যদি সে মনে করেন ব্র্যান্ড প্রমোটিং, মানে আমার ড্রেসটা আপনাকে প্রমোট করতে হবে, সেখানে তো আসলে উপবিশ্বাসের কোনো হাত নাই। সেটা হচ্ছে যারা ব্র্যান্ড প্রমোটার তাদের হাত। তো এগুলা করে কি আসলে পার পাওয়া যাবে এসব কথা বলে? শাকিব খান অন্তত আর যাই হোক অপু বিশ্বাসকে কোনোদিনই ফলো করবে না। বরং অপু বিশ্বাসকে যে কদিন ফলো করছে বা অপু বিশ্বাসের বুদ্ধিতে যে কদিন চলছে, মানে ফলো তো না, অপু বিশ্বাসের বুদ্ধিতে যে কদিন চলছে সেই কদিন শাকিব খানকে নিয়ে সবাই হাসাহাসি করছে, ট্রল করছে। তো যখন শাকিব খান অপু বিশ্বাসের হাত থেকে বের হইছে তখন থেকেই কিন্তু হচ্ছে শাকিব খান স্মার্ট নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে এবং সকলের প্রশংসা কুড়িয়েছে। তো আমি জানি না উপবিশ্বাসের ভক্তরা উপবিশ্বাসকে আর কত উপরে উঠাবে। উঠাতে উঠাতে তো মনে হচ্ছে চাঁদের দেশে নিয়ে যাবে 2 দিন পরে। তো এইসব কথাবার্তা হচ্ছে উপবিশ্বাসের ভক্তরা বলে নিজেরা হচ্ছে মনে মনে সান্ত্বনা পাওয়ার জন্য। আমাদের বুয়া এখন কাজ করতেছে, তার ব্যাগরের কারণে আমি ভিডিও বানাইতে পারতেছি না, এই এক সমস্যা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা দেখছেন যে বুবলি যেদিন থেকে শাকিব খানের জীবনে আসছে সেদিন থেকে শাকিব খানের ভিতরে একটা পজিটিভ চেঞ্জ আসছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এর আগে তো সে শিকারি মুভি করছে ইন্ডিয়াতে গিয়ে, মূলত হচ্ছে তাকে শ্রাবন্তী চেঞ্জ করছে। এখন আপনাকে আমি একটা কথা বলি, মনে করেন শ্রাবন্তীর সাথে তো ওই মুভিটা করার পর আর মনে হয় তেমন একটা মুভি করে নাই। আর আরেকটা মুভি মনে করছিল চালবাজ না যেন কি। তো মূলত তো তাকে বাংলাদেশের অভিনেত্রীদের সাথে অভিনয় করতে হইতো। তো আপনি মনে করেন শাকিব খান যদি এই লুক নিয়ে ফিরে এসে উপবিশ্বাসের সাথে অভিনয়ে আবার নামতো, সেখানে কি উপবিশ্বাসের সাথে শাকিব খানকে মিলাইতো? মানে মিলতো? জীবনেও তো মিলতো না। সেক্ষেত্রে শাকিব খানের সাথে সামঞ্জস্যপূর্ণ বা তার সাথে যায় এরকম কোয়ালিটি সম্পন্ন কিন্তু একজন অভিনেত্রীর দরকার ছিল। সেক্ষেত্রে বুবলি কিন্তু নাম্বার ওয়ান। এবং তখন আপনাদের মনে আছে কিনা, মানে দিল দিল গানটা কিন্তু বাংলাদেশে সুপার ডুপার হিট হয়েছিল তৎকালীন সময়। এবং পরবর্তীতে বুবলির সাথে যতগুলো মুভি করছে সবগুলো মুভির গান কিন্তু ইউটিউবে এখনও টপ র্যাঙ্কিংয়ে আছে। মুভিগুলোও কিন্তু মোটামুটি হিট হয়েছে। কিন্তু মনে করেন শাকিব খান এই ফিগার নিয়ে যদি অন্য নায়িকার সাথেই যদি অভিনয় করতো, এত সুন্দর ফিগার নিয়ে, মনে করেন অপু বিশ্বাসের সাথেই যদি করতো, ইউটিউবে গানগুলোও এত হিট হইতো না আর মানাইতো না, বরং শাকিব খানকে সে আবারও আগের দিনের মতো ট্রলের শিকার হইতে হইতো।